স্টার্ট। সো এটা হচ্ছে covalent bonding মানে chapter 8 এটার end of chapter questions এর discussion because the chapter is done. Question number 1, state whether each of the following compounds is ionic or covalent. বলো magnesium oxide ফিদা ionic or covalent? কে বলবে? না তুমি না, বলো রবিন। magnesium oxide ionic or covalent? কেন? magnesium oxide কি ionic না covalent? magnesium oxide কি ionic compound নাকি covalent compound? ionic। হাসান বললো না কেন? মেটাল নন মেটাল। তাহলে এটা ionic, iron chloride ionic, CH3Br এটা কি covalent। carbon non metal, hydrogen non metal, bromine non metal, sodium fluoride yes হ্যাঁ covalent bond আপাতত তুমি যেটা জানো এটা হচ্ছে মেটাল আর নন মেটালের মধ্যে বন্ড, ঠিক আছে? ওই ভিডিওগুলো দেখলে এগুলো সব তোমার ক্লিয়ার হয়ে যাবে। তুমি এই পর্যন্ত আসতে হবে কিন্তু ভিডিওগুলো দেখে প্রথম থেকে একদম লেকচার 1 2 3 এইভাবে দেয়া আছে। লেকচার 1টা মনে হয় নাই, ওইটা অত সিগনিফিকেন্ট না। লেকচার 2 থেকে ওইটা দেখলেই হবে, ঠিক আছে? সোডিয়াম ফ্লোরাইড আয়নিক, রাইট? তাইলে আয়নিক কোভ্যালেন্ট আয়নিক এটা কি H2O2 আয়নিক আর কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট। কেন? হাইড্রোজেন নন মেটাল, অক্সিজেন নন মেটাল। হাইড্রোজেন সায়ানাইড এটা কি আয়নিক আর কোভ্যালেন্ট? কেমনে বুঝলাম? কোনটা আয়রন? HCN হাইড্রোজেন সায়ানাইড কোভ্যালেন্ট। কেন? হাইড্রোজেন নন মেটাল, কার্বন নন মেটাল, নাইট্রোজেন নন মেটাল। তাহলে অল নন মেটালের মধ্যে যে বন্ডিং এটা কোভ্যালেন্ট, আর মেটাল আর নন মেটালের মধ্যে যে বন্ডিং এটা আয়নিক, ঠিক আছে? নন মেটাল মেটাল কিভাবে চিনবো? জিগজ্যাগ লাইন। বোরন থেকে জিগজ্যাগ লাইন। রাইট সাইডে সব নন মেটাল, লেফট সাইডে সব মেটাল। ওকে, দেখবা এগুলো সব ভিডিওতে দেয়া আছে। ওকে, নেক্সট পয়েন্ট নাম্বার 2 লিখতেছো কেন? হ্যাঁ মানে জাস্ট 1 এর অ্যানসার করে লেখো ABCD আয়নিক কোভ্যালেন্ট আয়নিক কোভ্যালেন্ট, এটা জাস্ট লিখে রাখো, পরে ম্যাচ করে নিও। ওকে, নাম্বার 2 2A what is mean by a covalent bond? আসেন জোরে না দেখে বলো স্টার্টিংটা কি? it is an electrostatic force of attraction between positively charged nucleus of the atoms and negatively charged shared pair of electrons. হ্যাঁ, এটা দেয়া আছে, এটা ভিডিওতে পাবা। হ্যাঁ, এটা ওইভাবে করে নিও। 2A এটা মনে থাকে মানে ডেফিনিশন ভুলে যাবা কেন? it is an electrostatic force of attraction between something positively charged and something negatively charged। শেষ আর কি, এটাই তো বলছি। কোভ্যালেন্ট হ্যাঁ এটা লিখতে পারবো the chemical bond formed when two atoms share electrons। না, এটা লিখলে 1 মার্ক পাবো। আমি যেটা বলতেছি this is given in the mark scheme, don't follow the book, follow me, I am better than the books। আমি 100টা বই পড়ছি, ওই যে বই লিখছে ও 100টা বই পড়া না বা 100টা বই লেখা নেই। আর আমি মার্ক স্কিম জানি, ও মার্ক স্কিম অত ভালো জানে না। মার্ক স্কিম বারবার চেঞ্জ হয়। কথাটা মনে রেখো আমি কি বলতেছি। তোমার বুকের চেয়ে আমি বেশি রিলায়েবল, এটা খেয়াল রেখো। মানে এটা কিডিং না, কিন্তু সত্য কথা। তাহলে কোভ্যালেন্ট বন্ড কি? ইট ইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ওয়ান মার্ক, বিটুইন পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস এন্ড নেগেটিভলি চার্জ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস। মার্ক হ্যাঁ একদম লাস্টে it is an electrostatic force of attraction between মানে electrostatic force of attraction মানে কি? সামথিং পজিটিভ আর সামথিং নেগেটিভ এর মধ্যে অ্যাট্রাকশন, এটাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটাকে আমরা ইলেকট্রিক্যাল গ্লু বলি ইনফর্মালি, রাইট? তাহলে জাস্ট এটা লিখবা। আয়নিক বন্ড সেম, it is an electrostatic force of attraction between cation and anion। তার মানে সামথিং পজিটিভ সামথিং নেগেটিভ এর মধ্যে অ্যাট্রাকশন। কি টাইপের অ্যাট্রাকশন? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা লিখতে হবে। এটা ওই ভিডিও লেখো 2A ভিডিও
ডেফিনেশন ফ্রম ভিডিও, এটা জাস্ট লিখে রাখো, ওইখান থেকে কালেক্ট করবো। ডেফিনেশন ফ্রম ভিডিও। এই পুরাটার অ্যান্সার এখানে শেষ হয়ে গেছে কিন্তু। হাউ ডাজ দিস বন্ড হোল্ড টু অ্যাটমস টুগেদার বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা এইভাবে কোয়েশ্চেনটা করে না, রাদার কোয়েশ্চেনটা ওরা করে যেটা ফার্স্ট কোয়েশ্চেন পেপারে দেখবা, হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড, 2 মার্কস। ওরা আবার বলবে না হাউ ডাজ দিস বন্ড হোল্ড টু অ্যাটমস টুগেদার, দে পারসিভ যে তুমি এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোভ্যালেন্ট বন্ডিং এর ডেফিনিশনের মধ্যে ইউ উইল ইনকর্পোরেট, বুঝছো? ওরা কিন্তু জাস্ট হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড জিজ্ঞেস করবে। How does this bond hold two atoms together? By electrostatic force of attraction. Done. Number B, draw dot and cross diagram to show the covalent bonding in methane. পারছো? একটা কার্বন, কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি কত? ওর আউটার শেলে কয়টা ইলেকট্রন? 4টা। তাহলে ভ্যালেন্সি কত? 4। তাহলে এই যে একটা বন্ড মানে কি? একটা ডট এন্ড ক্রস। শেষ। ওকে, শেষ। ক্লিয়ার? হাইড্রোজেন সালফাইড, সালফার, একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড কোভ্যালেন্ট না? এটা হাইড্রোজেন কি নন মেটাল, সালফার। এই বেকুবটারে নিয়ে ক্লাস করাটা খুবই ডিফিকাল্ট। কেন তুমি চিন্তা করে বলো না কেন, হোয়ার ইজ ইওর পিরিয়ডিক টেবল? না জানলে অ্যান্সার করো না, চুপচাপ থাকো। এত সুন্দর করে বলে দিলাম, জিগজ্যাগ ড্র করে দিলাম যে রাইট সাইডেরটা। তুমি টাইম নাও, টেক ইওর টাইম, পিরিয়ডিক টেবিল দেখো। এই যে তোমার হাতে পিরিয়ডিক টেবিল নেই, ওই যে দেখো ওর হাতে কিন্তু পিরিয়ডিক টেবিল আছে। ও অনেক ভালো করবে। এখন ওর মার্কস খারাপ আসে কিন্তু দেখবা ও লেভেলসে ঠিকই স্টার পাওয়া যাবে, কারণ ওর আগ্রহ আছে। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড, সালফারের ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে 1 2 3 4, আর 2টাও শেয়ার করছে হাইড্রোজেনের সাথে। দেখো এই যে গোল্লা দেওয়া দরকার নেই, চাইলে গোল্লা দিতে পারো, মানে এখানে গোল্লা দিতে পারো চাইলে, ইফ ইউ ওয়ান্ট দিতে পারো, বাট যদি গোল্লা নাও দাও স্টিল ইউ উইল গেট ফুল, নো প্রবলেম, বুঝছো? Yes, sir. তাহলে এই যে হাইড্রোজেন সালফাইড হইছে। ফসফিন, ফসফিন কি আছে? একটা ফসফরাস, 3টা হাইড্রোজেন, রাইট? তাহলে সেন্ট্রাল অ্যাটম কোনটা? ফসফরাস। হাইড্রোজেন কয়টা? 3টা, তাই না? তাহলে 1টা 2টা 3টা। ফসফরাসের ইলেকট্রন কয়টা? 5টা। তাহলে মিনিমাম ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড তো ক্রিয়েট হবে, রাইট? ডট এন্ড ক্রস, ডট এন্ড ক্রস। ধরো ডট ইলেকট্রন হচ্ছে ফসফরাসের, তাহলে ফসফরাসের ইলেকট্রন কয়টা হলো? 1টা 2টা 3টা। তাহলে আরো 2টা বাকি আছে না? এর লোন পেয়ার। কি পেয়ার? এটা কি বলি? লোন পেয়ার। আর এগুলো কি? এই যে বন্ডের জন্য যেটা ইউজ হয়েছে এটা কি? বন্ড পেয়ার। বন্ড পেয়ার ইলেকট্রনস আর লোন পেয়ার ইলেকট্রনস। যেই লোন পেয়ার ইলেকট্রন কোনটা? আ পেয়ার অফ ইলেকট্রন which is not used in forming covalent bond. এটা ডেফিনিশন মেমোরাইজ করা দরকার, বোঝাটা দরকার। বলো, তুমি নিজে বলো, তুমি বানাও ডেফিনিশন। এটা দেখে কি মনে হইতেছে? এটা কোন বন্ডে বন্ড মেকিং এ পার্টিসিপেট করে নাই। আর বন্ড লোন পেয়ার হচ্ছে ওই 2টা ইলেকট্রন বা ওই পেয়ার অফ ইলেকট্রন যেটা কোনো বন্ড মেকিং এ পার্টিসিপেট করে নাই, অর কোভ্যালেন্ট বন্ডিং এ পার্টিসিপেট করে নাই। লোন, রাইট। সিলিকন টেট্রাক্লোরাইড কোভ্যালেন্ট নাকি আয়নিক? সিলিকন টেট্রাক্লোরাইড কোভ্যালেন্ট নাকি আয়নিক? Covalent. তুমি দেখো, তুমি তোমারটা শিওর করো। তুমি কি বের করবা, কোভ্যালেন্ট নাকি আয়নিক? সিলিকন কি কোভ্যালেন্ট নাকি সিলিকন কি মেটাল নাকি নন মেটাল? নন মেটাল, নন মেটাল। ওই যে দেখো সিলিকন হচ্ছে কোথায়? গ্রুপ 4 এ। ওই যে বোরন থেকে তুমি যদি জিগজ্যাগ লাইন টানো, বোরন থেকে এইভাবে জিগজ্যাগ, সিলিকন রাইট সাইডে পড়বে। জিগজ্যাগ লাইন বোরন থেকে। এই তোমার পিরিয়ডিক টেবিলটা কই? বই কই? বাই করো। উইয়ার্ড তোমরা, বুঝছো? উইয়ার্ড। অনেক উইয়ার্ড। করে দেখাও মেটাল নন মেটালের জিগজ্যাগ লাইনটা।
হ্যাঁ হ্যাঁ ওই যে এভাবে জিগজ্যাগ, হ্যাঁ একদম স্নেকের মতো। ওকে, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড, তাহলে একটা সিলিকন Cl 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 Cl, দেখি তো সিলিকন টেট্রাক্লোরাইডটা তোমার, হ্যাঁ ধরা গেছে 1 1, দেখি হ্যাঁ 2 মার্কস পাইছি। এই দেখি ওই হ্যাঁ ফুল মার্কস, দেখি তোমার কি হলো, ওটা ঠিক আছে। বুঝো না কি ডিফারেন্স তোমারটার সাথে? ক্লোরিনের আউটার শেল কমপ্লিট করছো? হ্যাঁ এটা 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 খুব মিস হয়, এই সিলিকন টেট্রাক্লোরাইডটা ওরা খুব দেয়, আর এই যে তোমরা সিলিকনের আউটার শেলটা কমপ্লিট করার পর ক্লোরিনের আউটার শেল কমপ্লিট করতে আবার ভুলে যায়, ওইটার জন্য 1 মার্ক এটা দেয়। ওকে, হোমওয়ার্ক ক্লাস এরপর ক্লাস টেস্ট এগুলোতে মিস্টেক করা কিন্তু ভালো, তাহলে আর এক্সামে মেইন এক্সামে মিস্টেক হয় না, খুব ভালো জিনিস প্র্যাকটিস হয়ে যায়। Draw dot and cross diagram to show the covalent bonding in oxygen, তাহলে একটা অক্সিজেন দুইটা অক্সিজেন, অক্সিজেন আউটার শেলে কয়টা ইলেকট্রন? 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে ওর 6টা ওর 6টা। এবার ওদের পার্টনারশিপ বিজনেস আরম্ভ হয়ে গেল না, এই যে একটা ডট একটা ক্রস মুছে দিলাম, বুঝছি মুছে এই যে মাঝখানে নিয়ে আসছি, এখন কয়টা হয়েছে 7 7, বোঝা যায়? তাহলে 7 হলে তো হবে না, 8টা লাগবে না, তাহলে আরেকটা মুছে দিলাম, তাহলে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, কেন ডাবল বন্ড? এই যে দুইটা বন্ড পেয়ার আছে, দুইটা বন্ড পেয়ার ইলেকট্রন আছে, ডাবল বন্ড। আর লোন পেয়ার কয়টা? এই দেখো লোন পেয়ার, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার। বোঝা যায়? বাই নেক্সট ক্লাস তোমরা ভিডিও দেখে শেষ করবা, এখানে আসবা। জি স্যার, 3টা পেয়ার হলে ট্রিপল বন্ড। নাইট্রোজেন যেমন, নাইট্রোজেন ড্র করছো না আগে, অনেক আগে, হ্যাঁ এখানেও আছে মনে হয় না, হ্যাঁ এই যে নাইট্রোজেন, তাহলে এটা কেমন? নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন, এই নাইট্রোজেন কয়টা? 1 2 3 4 5। আগে আমরা নাইট্রোজেন ইলেকট্রন ঠিক মতো দেই, এরপর স্টার্ট করি। এই দেখো ডট ক্রস মুছে দিলাম, এখানে দুইটা ডট মুছে দিলাম, এখানে দুইটা ক্রস মুছে দিলাম, কারণ টোটাল দেখবে 6টা লাগবে। হ্যাঁ তাহলে ইয়েটা কি? নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, একটা বন্ড মানে কি? একটা ডট একটা ক্রস। ইয়ে রায়ান, হ্যাঁ এটা, হ্যাঁ এটা হচ্ছে ডাবল বন্ড, মানে এই যে দুইটা পেয়ার ইলেকট্রন আছে না, এটা দুইটা পেয়ার ইলেকট্রন মানেই তোমার হচ্ছে দুইটা বন্ড লাগবে। হ্যাঁ এই যে এই দেখো 3টা পেয়ার, একটা দুইটা 3টা বন্ড পেয়ার আছে, তাহলে 3টা লাইন, তাহলে ট্রিপল বন্ড, বুঝছো? মানে আর এখানে দেখো এগুলো সব সিঙ্গেল বন্ড, এই দেখো এগুলো সিঙ্গেল বন্ড। ওকে, ও এটা তো ড্র করি নেই। এটা কেমন? ক্লোরিনের আউটার শেল হচ্ছে 7টা ইলেকট্রন, আর সিলিকনের হচ্ছে 6টা ইলেকট্রন, রাইট নাকি? সিলিকনের কয়টা? 4টা। তাহলে ডট ক্রস ডট ক্রস ডট ক্রস ডট ক্রস, এই ক্লোরিনের ইলেকট্রন গুলো ধরো ক্রস, তাহলে সিলিকনের 4টা ডট হয়েছে, আর ও 4টা ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করছে, তাহলে ক্লোরিনের ইলেকট্রন কয়টা টোটাল? 7টা না? এই দেখো 6টা, আর এই যে একটা শেয়ার করবে, এইখানেও সেম হবে, 6টা আর একটা শেয়ার, এই 6টা একটা শেয়ার, এই 6টা একটা শেয়ার, এভাবে ড্র করা হবে। ক্লিয়ার এটুকু? এগুলো কিন্তু ভুল করো না। Draw dot and cross diagram showing outer shell only, সবসময় outer shell only, to show the covalent bonding in C2H6. C2H6 টা কেমন? এই যে কার্বন কার্বন C2, আর H6 কেমন? H H H H H H। তুমি যদি এটার একটা মডেল ড্র করো, এটা এরকম কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, 3টা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন, তাহলে দেখো সব সিঙ্গেল বন্ড না? তাহলে বন্ড মানে কি? বন্ড মানে কি? না বন্ড মানে কি? একটা ডট মানে একটা বন্ড পেয়ার ইলেকট্রন না? এই যে দুইটারই তো কার্বন, এর জন্য দুইটাই ডট দিছি, একটা ছোট ডট একটা বড় ডট, ঠিক আছে? ধরো এটা হচ্ছে বড় ডট ক্রস, বড় ডট ক্রস, বড় ডট ক্রস, আর এটা ছোট ডট ক্রস, ছোট ডট ক্রস, ছোট ডট ক্রস, শেষ।
এই দেখো একটা দুইটা তিনটা, এই যে বন্ড, এই যে একটা বন্ড, এই যে এটা দিলাম, আর এই যে তিনটা বন্ড, এই যে তিনটা বন্ড। বুঝা যায়? Yes, sir. নিজে প্র্যাকটিস করা লাগবে, তাইলে পাইরা যাবো। কোভ্যালেন্ট বন্ডিং খুব বেশি নাই, অল্প কয়েকটা আছে। জাস্ট তুমি যদি এটাকে বলি আমরা ম্যাপ, তুমি যদি ম্যাপটা ড্র করতে পারো তাহলে তুমি খুব ইজিলি হচ্ছে একটা বন্ড মানেই একটা ডট ক্রস, মানে একটা পেয়ার অফ ইলেকট্রন। জাস্ট ওই জায়গাগুলোতে আগে পেয়ার অফ ইলেকট্রন দিয়ে দিবা, তারপর চিন্তা করবা যে হাইড্রোজেন আউটার শেলে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাহলে এই যে একটা ইলেকট্রন শেয়ার হয়ে গেছে ক্রস। আর কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন, চারটা, এই যে দেখো চারটা বড় ডট, এই যে চারটা ছোট ডট। Yes, sir. শেষ। ওকে, আর ভিডিওগুলো দেখলে এগুলো তো আমরা ডিটেইল ডিসকাস করছি, এখন তো এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেন করতেছি। সো ভিডিওগুলোতে আমরা এটা ডিটেইল তোমাদেরকে পড়াইছি। C2H4 এটা কেমন? তাহলে এই যে দুইটা হাইড্রোজেন নাই, রাইট অর রং? Yes. দুইটা হাইড্রোজেন নাই, তাহলে কি আছে এখানে? ডেফিনেটলি কার্বনের ব্যালেন্সই তো 4, এখানে অবশ্যই একটা ডাবল বন্ড থাকবে। তাহলে ডাবল বন্ড যদি থাকে তাহলে এখানে একটা পেয়ার অফ ডট ক্রস আছে না, আরেকটা পেয়ার লাগবে। এই দেখো ডাবল বন্ড, তাহলে এই যে, বুঝছো? No, sir, বুঝিনি। বুঝো নাই? No, sir. এই যে ইথিন তো C2H4, তাহলে এই যে C2H4, Oh, yeah, বুঝছি। তাহলে এখন এই কার্বন কার্বনের মাঝখানে তো একটা ডাবল বন্ড থাকবে। Yes, sir. ওকে, তো এইভাবে যাবে। ক্লিয়ার? পারছো সবাই? এরপর লাস্টেরটা CH3 CH2Cl, রাইট? এই যে CH3 ডট ক্রস হাইড্রোজেন, CH3 CH2 আর কি, এই যে Cl আছে, তাহলে এখানে ক্লোরিন আছে একটা, তাহলে ক্লোরিনের সাথে ডট ক্রস, আর এগুলো সব ধরো আমি ক্রস দিয়ে দিলাম ক্লোরিনের জন্য। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে ক্লোরিন। ওকে, এই হচ্ছে কার্বন, এরকম আর কি, বুঝছো? তুমি যে সার্কেল ড্র করতে চাও, এই যে সার্কেল ড্র করলাম, এই যে CH3 CH2Cl, পারছো? হ্যাঁ, Cl তো ঠিক আছে, কিন্তু এই Cl এর ইলেকট্রন কই? Cl এর 7টা না, এই যে 7টা না, রিমেম্বার কেন? এই যে এটা কবে করছো? এই যে দেখছো একটা স্টুডেন্ট কেন A স্টার পায় বলি, এই যে এটার জন্য, এই সিনসিয়ারিটিটার। আমি ওকে এই পিরিয়ডিক টেবিলটা দিছিলাম, ওইটাকে লেমিনেট করছে, করে এই যে রাইখা দিচ্ছে, এটা কনফার্ম A স্টার পাবে। শুধু এই সিনসিয়ারিটিটা দেখে আমি বলে দিচ্ছি পাবে, আর এটা কখনোই পাবে না। কেন? এই যে পিরিয়ডিক টেবিল দিছি, এটা দলামোচা করে খায় ফেলছে মনে হয়। আর ওই যে আরেকটা বই বাই করবে না, কি আমাদের ব্যান নেই তো। দেই নেই তো, প্রিন্ট করে নাও, আছে তো। একটা ইয়েতে যাওয়া, শপে যাওয়া, গিয়ে বলবা যে আমার একটা পিরিয়ডিক টেবিল, গুগলে লিখবা পিরিয়ডিক টেবিল, অথবা একটা প্যাস কোশ্চেন পেপার থেকে করবা, এই যে এরকম লেমিনেটিং করে দিবা। এটার সাথে থাকলে ইটস ভেরি হ্যান্ডি, কিন্তু কারণ কেমিস্ট্রিতে তুমি এই প্রবলেমগুলা তাড়াতাড়ি সলভ হবে যদি তোমার পিরিয়ডিক টেবিলটা হাতে থাকে। সবচেয়ে ভালো মেমোরাইজ করা। না, মেমোরাইজ করা দরকার নেই, এটা তো ও লেভেলসে দিয়েই দিবে তোমাকে। Yes, sir. মেমোরাইজ করা দরকার। হ্যাঁ বলো। হ্যাঁ, রেকমেন্ড। হ্যাঁ, যদি লেমিনেট করে রাখো তাহলে এই যে সবসময়, মানে তুমি কেমিস্ট্রি পড়তে বসলা আর এই পিরিয়ডিক টেবিলটা নিয়ে বসলা, তাহলে তোমার এই যে এই ক্যালকুলেশন গুলো খুব ইজি হয়ে যাবে, কোথায় মেটাল নন মেটাল আছে, কি আছে, সবকিছু। ওকে, ফাইন। শেষ, ঠিক আছে, নাম্বার সি পর্যন্ত। স্যার এটা কেমনে হলো না? মানে ডাবল বন্ড কেমনে আসবে? হ্যাঁ, কারণ তোমার ব্যালেন্সই কমপ্লিট হওয়া লাগবে না। এই যে কার্বন, এইটা আগে ইয়ে করো, এই যে দুইটা কার্বনের মধ্যে ডিফারেন্সিয়েট করো। এটা ধরো হচ্ছে এই যে ওয়েজ কার্বন, আর এটা হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5টা হলো কেন এখানে? এরকম তো 1 2 3 4, 1 2 3 4, বুঝছো? দুইটা কার্বনকে আমি ডিফারেন্সিয়েট করলাম। এই ইলেকট্রন গুলো হচ্ছে এই কার্বনটা, আর এই ইলেকট্রন গুলো হচ্ছে এই কার্বনটা, তাহলে চারটা হয়েছে। এখন এই ইলেকট্রনটা, এটা তো বাদ, এটা নাই, এটাও নাই, তাহলে এই তোমার তো ইয়ে কি হলো দেখো, 1 2 3 4 5 6 7 ইলেকট্রন, এখানেও 7 ইলেকট্রন, তাহলে 8 বাড়াও কি বলবো?
তাহলে এখানে আরেকটা ডট আর একটা এই যে ওয়েজ এটা নিয়ে আসো, এই দুটাকে কেটে দাও। তাহলে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে গেল, বিকজ চারটা বন্ড দেয়। আচ্ছা স্যার আরেকটা জিনিস, হ্যাঁ বলো। এখানে কার্বনের সাথে একটা মানে এই দুটো কার্বনের মধ্যে সাইনগুলো ডিফারেন্ট হতে হবে, ডিফারেন্ট করলে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। কিন্তু এমনি কি ওটাই আমার কোশ্চেন লাস্ট ক্লাসে ছিল, ভুলে গেছি। মানে তুমি যদি এই যে তুমি এখানে যে ভুলটা করছো, এটা হচ্ছে সবগুলারে একই টাইপের দেওয়ার কারণে তোমার ইলেকট্রন নাম্বার অনেক বাইরে গেছে, মানে আমি কিন্তু তোমার কার্বন তো চারটাই হওয়া লাগবে, তোমার এখানে যেমন পাঁচটা হয়ে যাচ্ছে, বিকজ তুমি কনফিউজ হয়ে গেছো। তুমি যদি ডটটাকে একটু ডিফারেন্ট, আমি যেমন একটা ডট বড় দিছি একটা ছোট দিছি, অথবা তুমি একটা ডট হচ্ছে এই যে তুমি যেভাবে দিছো একটা ডট এরকম দাও, এই এই তুমি এখানে আসো না, ক্লাস থেকে বেরো ইফতিদা, তোমার বলছি কাজ করতে, তোমার বলছি এখানে গল্প করতে, এই যে এইভাবে দাও দুইটা ডট। ওকে, বুঝছো সবাই? মানে দুইটা কার্বন দুইটাকেই তো ডট দিয়ে দেখাইতেছো, তাহলে ডিফারেন্সিয়েটটা কিভাবে করবা? তাহলে একটাকে ডট দাও আর একটাকে এই যে দুইটাই তো ডট, Yes, sir. মানে এই দুইটাই তো ডট না? Yes, sir. সো একটা কার্বনের জন্য এটা রাখো আর একটা 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 সলিড রাখো, একটা ওয়েজ করে দাও, ওইভাবে দাও। ওকে, নাম্বার 4 এ যাই। নাম্বার 4 কি কোশ্চেন? ভালো করে খেয়াল করো। Explain why carbon dioxide sublimes at -78 degree centigrade but diamond sublimes at around 4000 degree। তাহলে কি লিখবো? 3 মার্ক। এটাতে কয় মার্ক থাকে? 3 মার্ক। কি লিখবো? ফার্স্ট লাইনটা কি লিখবো? Carbon dioxide is a simple covalent molecule whereas diamond is a giant covalent structure। লিখছো? দেখো স্যার আপনার ফার্স্ট টাইম পারি না। পারো না? কেন এটা না বললাম বারবার? লিখছো? হয় নাই? তিনটা লাইন লিখতে বলছি, কি লিখবা? Carbon dioxide is a simple covalent, আমি আমারটা শুনে শুনে লেখো তাহলে তাড়াতাড়ি লিখতে পারবা। Carbon dioxide is a simple covalent molecule, হ্যাঁ সাবলাইম মানে হচ্ছে যেটা সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস হয়ে যায়, লিকুইড মানে মেল্ট হয় না কখনো, ডাইরেক্টলি সলিড থেকে গ্যাস হয়ে যাবে। বাসায় দেখছো ন্যাপথলিন ইউজ করে কাপড়ের মধ্যে, Yes, sir. ছোট ছোট সাদা সাদা ন্যাপথলিন, এটা দেখবা সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস হয়ে যায়, এটা কখনো দেখবা না কাপড় ভিজে গেছে, দেখছো কখনো কাপড় ভিজে গেছে মেল্ট হয়ে? সো কার্বন ডাইঅক্সাইড এরকম, কার্বন ডাইঅক্সাইড -78.5 ডিগ্রিতে গ্যাস থেকে ডাইরেক্টলি সলিড হয়ে যায়, dry ice. Okay, so carbon dioxide is a simple covalent molecule whereas diamond is a giant covalent structure. এটা হচ্ছে ফার্স্ট লাইন, লিখছো? হ্যাঁ, সো সো না লিখতে পারো, ইন বিটুইন এটা লেখো, in between carbon dioxide molecules there are in between carbon dioxide molecules there are weak intermolecular force of attraction whereas আবার contrast করতেছি, হ্যাঁ, on the other hand or whereas in between in diamond there are many strong covalent bonds, right? Sir, is diamond there are many strong covalent bonds, whereas in between diamond in between diamond in diamond there are many strong covalent bonds to break all these
strong covalent bonds we need high energy, তাই না? high energy যে কোনো একটা লিখলেই হলো। হ্যাঁ, আর যদি অ্যাড করতে চাও and to break all these weak intermolecular forces of attraction we need low energy। এখন তুমি যেভাবে তোমার ইংলিশ খুব ভালো হলে তুমি এটাকে ছোট করে সাজায় লিখতে পারবে, তোমার মানে it depends on your English। আশেপাশে ছিল, আমি যেটা বলছি স্ট্রাকচার দুইটাকে আইডেন্টিফাই করো, সিন্স ওরা কন্ট্রাস্ট করতে বলছে এখানে, এটা কন্ট্রাস্ট না একটা কন্ট্রাস্ট। তাহলে কার্বন ডাইঅক্সাইড ইজ আ সিম্পল কোভ্যালেন্ট where there are many intermolecular weak intermolecular forces of attraction, so we need low energy। আলাদা করে লিখতে পারো এইভাবে। কি কি লিখবা? প্রথমে কার্বন ডাইঅক্সাইডটা লিখো, এরপর ডায়মন্ডটা লিখো, ওটা বেস্ট আমার কাছে মনে হয়। এটা বলে কি হবে? না না না, উল্টাপাল্টা করা যাবে না, এখানে কোভ্যালেন্ট বন্ডিং এর কথাই আসবে না। এখানে জিনিসটা সিম্পল বুঝো, তুমি যদি কন্ট্রাস্টটাকে এইভাবে করতে চাও, কন্ট্রাস্ট তো আমরা দুই ভাবে করতে পারি, একই সেন্টেন্সে এইটা অন দা কন্ট্রারি ওইটা, এভাবে লিখি না, কার্বন ডাইঅক্সাইড এইটা, ডায়মন্ড এইটা, একই সেন্টেন্সে, তাই না? তিনটা পয়েন্টে ধরো কন্ট্রাস্ট করলাম, অথবা আমরা কন্ট্রাস্ট কিন্তু এইভাবে করি, ফার্স্টে একটা প্যারাগ্রাফ লিখলাম কার্বন ডাইঅক্সাইডের জন্য, আরেকটা প্যারাগ্রাফ লিখলাম ডায়মন্ডের জন্য। এটা বেটার আমার কাছে মনে হয়, তুমি এইটাকে আলাদা করে এইভাবে লিখতে পারো। কি লিখবা? ধরো কার্বন ডাইঅক্সাইডের জন্য কি লিখবা? কার্বন ডাইঅক্সাইড is a simple covalent structure where there are weak intermolecular forces of attraction, we need low energy to overcome the force of attraction। শেষ, কার্বন ডাইঅক্সাইড। For diamond or whereas on the contrary for diamond there are diamond is a giant covalent structure, so there are many strong covalent bonds in a big lattice or in a lattice structure, so we need high energy to overcome the force or to break the bonds, right? এইভাবে কন্ট্রাস্ট করলে আমার মনে হয় আরো বেটার লিখতে পারবো, ইজিলি লিখতে পারবো। বুঝছো জিনিসটা কি বলছি? পারবা? আর রেকর্ডিং তো আছে, দেখে নিবা যদি আবার, বাট এটাও ঠিক আছে, মানে এটা জাস্ট সেন্টেন্সটা বড় হয়ে গেছে। ওকে, ক্লিয়ার এটুকু? Yes, sir. Tasnuba, clear? Okay, number 5, hexane has the formula C6H14, it is a liquid at room temperature। Okay, hexane C6H14 এটা কি টাইপের স্ট্রাকচার বলতো? জায়ান্ট কোভ্যালেন্ট, জায়ান্ট আয়নিক, সিম্পল কোভ্যালেন্ট, জায়ান্ট মেটালিক। Sir, এটা আইডেন্টিফাই করব কি? এটা তো তুমি পারবে না, ওরা দেখো পারে নাকি, ভিডিওগুলো দেখলে তুমিও পারবা, ভিডিওগুলো দেখতে হবে। হ্যাঁ বলো। জি, giant covalent, কেন giant covalent? It is a liquid at room temperature, should have a very low melting and boiling point, right? Giant covalent কয়টা আছে? ডায়মন্ড, গ্রাফাইট, সিলিকন ডাইঅক্সাইড, এছাড়া বাকি সব কোভ্যালেন্ট কি? সিম্পল কোভ্যালেন্ট। প্লাস it is a liquid at room temperature মানে কি? It's supposed to have a very low melting and boiling point, right? And room temperature liquid, solid না, তাহলে খুব ইজিলি ও বয়েল হয়ে যাবে, রাইট? তাহলে এটা সিম্পল কোভ্যালেন্ট। তাহলে হেক্সেন কি দেখছো তোমরা? হেক্সেন কখনো দেখছো না? কি কোথায় দেখছো? না আমার ক্লাস, আরে ইয়েতে প্র্যাকটিক্যালি দেখছো নাকি? দেখো নাই কখনো? কেন ওই যে ব্লু কালার একটা নিয়ে যে এতদিন ঘষাঘষি করলাম পুরা ইয়েতে, হেক্সাসল, এটাতে হেক্সেনের একটা ডেরিভেটিভ, তাই না? তাহলে হেক্সেন মানে 6 কার্বনের একটা, ওইটা হলো হেক্সাসল, মানে অ্যালকোহল মিক্স করা আছে। ওকে, আচ্ছা তাহলে কি বললো? হেক্সেন has a formula of C6H14, is a liquid at room temperature. Number A, explain whether hexane has a simple molecular or giant structure. Simple molecular, হ্যাঁ simple molecular, ঠিক আছে? explain বলছে তো, because it is liquid at room temperature, এটা লিখতে পারো, because it is liquid at room temperature। আচ্ছা, number B, explain whether you would expect pentane to have a higher or lower boiling point than hexane। কি মনে হয়? হ্যাঁ, higher or lower? পেন্টেনের দেখো কার্বন একটা কম, বয়েলিং পয়েন্ট লোয়ার, তাই না? আমরা কি পড়ছি বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে?
greater the মানে melting মানে greater the mr কি mass আমরা এটা mass ক্যালকুলেট করতে পারবো যে C6H14 এর কার্বন কত 12 না mass নাম্বার 12 into 6 right প্লাস হাইড্রোজেন হচ্ছে 14 টা into 1 is equal to কত আসে $84 মনে হয় আর এটা কি 12 into 5 plus 12 86 হ্যাঁ 12 into এটা 12 into 5 plus 12 কত 72 86 and 72 তাহলে এইটার mass বেশি so greater the mr greater is the melting and boiling point মানে একটা জিনিস যত ভারী হবে ওইটাকে সেপারেট করতে তোমার তত বেশি এনার্জি দেয় বিকজ ওইটার ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে অনেক বেশি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে যেমন ধরো এই দুইটাকে যদি গ্লু দিয়ে লাগাই তাইলে এই গ্লুটা খুলতে বেশি এনার্জি লাগবে নাকি এই দুইটাকে গ্লু দিয়ে লাগাইলে বেশি এনার্জি লাগবে এটা এখানে গ্লু অনেক কম লাগবে না তাহলে ইজিলি সেপারেট করতে হবে আর এইটা অনেকগুলা জায়গায় আমার বন্ড ভাঙা লাগবে তাহলে ব্যাপারটা এরকম C6H12 টা বড় না তাহলে এটার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা অনেকগুলা জায়গায় আছে অনেক বেশি জায়গায় ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন হয়েছে আর এই যে পেন্টেনের পিচি তাহলে এটার intermolecular forces of attraction খুব কম জায়গায় আছে so we need higher energy here lower energy here বোঝা যায় আচ্ছা so pentane এর কম লাগবে because pentane has lower mass or mr লিখবা mr হচ্ছে ফর্মুলা mass মানে বা rfm relative formula mass এটা তো আমরা পড়ি নাই এখনো ওইভাবে lower mass লিখতে পারো no problem. Okay, ঠিক আছে next point explain whether or not you would expect hexane to conduct electricity no free electrons or no free ions or এভাবে লিখতে পারো hexane is a simple covalent molecule where there are no free electrons or no free ions present or electrons are not free to move or ions are not free to move no ions এভাবে লিখতে পারো বুঝছো কথাটা আচ্ছা লিখছো সবাই এটুকু ফিদা সাহেব লিখেছেন okay number 6 explain the following in terms of structure and bonding diamond is harder than graphite বলে দিছি না এটা দুইটাই giant covalent diamond is harder than graphite কেন because diamond in diamond each carbon atoms are joining with 4 other carbon atoms in a tetrahedral lattice structure right whereas in graphite each carbon atoms are joining with 3 other carbon atoms in a hexagonal layer structure okay? So in graphite the layers can easily slide over each other so they are free to move okay? So yeah graphite is soft whereas diamond ki tetrahedral lattice structure hote is very hard so তুমি এটা ছোট করে লেখো বড় করে লেখো whatever but এইটা মানে depends on marks ধরো 4 মার্ক দিলো তাহলে একটু বড় করে লিখবা 2 মার্কস দিলে ছোট করে লিখবা কিন্তু এখানে তো বলছে explain the following in terms of structure and bonding হ্যাঁ so structure লিখবা both are giant covalent structure but স্ট্রাকচারটা কেমন এটা তো আমরা বললাম in diamond each carbon atoms are joined with 4 other carbon atoms in a tetrahedral lattice structure তাহলে সবকিছুই বললাম কিন্তু বন্ডিংটা কি covalent স্ট্রাকচারটা কি tetrahedral lattice আর গ্রাফাইট কি each carbon atoms are joining with 3 other carbon atoms in a hexagonal layer structure তাহলে দেখো স্ট্রাকচারটা বলতেছি আবার covalent bonding আছে এটা বলতেছি ওকে তাহলে so diamond is harder and graphite is soft হচ্ছে মানে শুধু স্ট্রাকচারটা ড্র করতে হবে আমি কোশ্চেনটাই বুঝি না এটা নাম্বার 6 না এক্সপ্লেইন বলছো তো তুমি স্ট্রাকচার এন্ড বন্ডিং এর অ্যাসপেক্টে লিখতে বলছো স্ট্রাকচারটা কেমন both as giant covalent but giant covalent এর স্ট্রাকচারটা কিভাবে ফর্ম হইছে তাহলে চারটা বন্ড প্লাস টেট্রাহেড্রাল আর ল্যাটিস তাহলে কি এটা অনেক স্ট্রং হওয়ার কথা তাই না
আর ওইটা হচ্ছে তোমার 3টা করে বন্ড আছে উইথ ইচ কার্বন অ্যাটমস, আবার হচ্ছে হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার, মানে কি দে ক্যান ইজিলি স্লাইড ওভার ইচ আদার, রাইট, বিকজ অফ দেয়ার লেয়ার্স। গ্রাফাইট কি পেন্সিল লিড, খুব ইজিলি স্লাইড ওভার ইচ আদার হয়, রাইট। তো এইভাবে লিখবা, পারবা এটা? আমি তো বললাম তুমি রেকর্ডিং থেকে ইফ রিকোয়ার্ড তুমি ওখান থেকে নিয়ে নিও, হ্যাঁ পুরোটা আমি বলছি। 6b, C60 fullerene has a lower melting point than graphite. C60 fullerene is a simple covalent or giant covalent? Simple. হ্যাঁ, এটা মনে রাখা খুব সহজ। ডায়মন্ড, গ্রাফাইট আর সিলিকন ডাইঅক্সাইড ছাড়া বাকি সব কি simple covalent. তাহলে C60 fullerene is a simple covalent molecule, whereas graphite is a giant covalent structure. So in C60 fullerene, there are only weak intermolecular forces of attraction, which is for which very low energy is required to overcome. Okay. Graphite কি? Graphite মানে কি, মানে তুমি কি জানতে চাইতেছো গ্রাফাইট কখন দেখছো কিনা তুমি? পেন্সিল লিডে যেটা ইউজ করি, অথবা বারবিকিউর সময় যে কয়লাটা ইউজ করি ওটা গ্রাফাইট। কয়লা, গ্রাফাইট মানে কয়লা। বাট এগুলো ডিটেইল তুমি পাওয়া যাবে ওই ভিডিওগুলোতে, হ্যাঁ মিস করো না, এটা দেখা পেলো তাইলে তুমি ইউ উইল বি উইথ আস। আর অনেক কম, খুব বেশি লেকচার যায় নাই, কম লেকচার দিচ্ছে। ওকে, নাম্বার বি ডান। নাম্বার সি, গ্রাফাইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। মার্কস যদি কম পাও, তোমার এই ঘড়ি দেখা আর বই বাই না করা এটাকে আমি লিখে রাখবো। গ্রাফাইট কন্ডাক্টস মানে মার্কস কম পাও মানে সামনে তো টেস্ট হবে না, টেস্ট তো কামেই, ঠিক আছে দেখা যাবে। গ্রাফাইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। In graphite, all carbon atoms are bonded with 3 other carbon atoms. So there is 1 free delocalized electrons per atom, which are free to move, or 1 delocalized electron per atom, which are free to move. বুঝছো? লিখতে পারছো এটা? বাসায় গিয়ে লিখবা, শিওর তো? তাহলে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা কিন্তু সবাই, ওকে? হ্যাঁ রেকর্ড তো আছে। গ্রাফাইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। গ্রাফাইট এগুলো তো বলছি আমি ক্লাসে, লিখেও দিছি কিছু কিছু জিনিস, অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার। গ্রাফাইট ইজ আ কি, ইন গ্রাফাইট ইজ আ জায়ান্ট covalent structure. Each carbon atoms are joining with 3 other carbon atoms. So 1 electron is delocalized per atom, so they conduct electricity, right? Okay, fine. Robin, shono. Diamond does not conduct electricity. Each carbon atoms are joining with 4 other carbon atoms, so there is no delocalized electron to carry electricity, right? Shesh. Okay, number 7. The table below gives details of the boiling temperature of some substances made of covalent molecules. Arrange these substances in increasing order. Increasing order মানে কি? Increasing order মানে কি? Increasing order of the strength of their intermolecular forces. মানে সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশি, right? Increasing. তাহলে সবচেয়ে কম কোনটা? হাইড্রোজেন, এটা নাম্বার 1। এরপর কি? হাইড্রোজেনের পরে কি? ফসফরাস ট্রাইফ্লোরাইড নাম্বার 2, অ্যামোনিয়া নাম্বার 3, ethanol number 4, water number 5. বুঝছো? Greater the boiling point, greater is the intermolecular forces of attraction, right? তাহলে সবচেয়ে কম বয়লিং পয়েন্টটা 1 নাম্বার, আর সবচেয়ে বেশি যেটা ওটা 6 নাম্বার, বাকিগুলো ইন বিটুইন। ক্লিয়ার? The compound N2F2 has the structure this. Explain whether you expect the bond between the nitrogen atoms to be a single, double or triple bond. কি expect করো তুমি? Expect bond between nitrogen atoms. Nitrogen bond fluorine, right? The bond মানে কি? Dot and cross না? Bond মানে dot and cross. আচ্ছা, এবার দেখি আমরা এগুলো রিমুভ করে দেই। এটা ডট এন্ড ক্রস, এটা ডট এন্ড ক্রস, ঠিক আছে? এখানে একটা ধরো ডট, এই একটা বিগ ডট, ঠিক আছে? এটা একটা বিগ ডট দিয়ে দিলাম, ওকে? ফ্লোরাইন, নাইট্রোজেন তাহলে কয়টা হলো? এই দেখো একটা ডট। নাইট্রোজেন টোটাল ইলেকট্রন নাম্বার কয়টা?
নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা? 5টা। গ্রুপ 5 না? তাহলে গ্রুপ 5 হলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা হইছে? 5টা 1 2 3 4 5। তাহলে এখন আমার আর কয়টা শেয়ার করা দরকার? তাহলে এটার উপরেও দেই সেম ভাবে। আগে ওর ইলেকট্রন ওকে বুঝাই দাও, এরপর তুমি ইয়ে করো। ও এখানে কয়টা হয়ে গেছে? 1 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 5 হয়েছে। আচ্ছা এবার দেখো এটার আউটার শেলে কয়টা হলো? 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, তাই না? তাহলে আরেকটা করে ইলেকট্রন আমাকে অবশ্যই শেয়ার করা দরকার, রাইট? বোঝা যায়? এটা উপরে দিয়ে দিই তাহলে বেটার দেখতে ভালো লাগবে। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 হয়েছে? 1 2 3 4 5 6 7 8 হয়েছে? তাহলে ব্যাপারটা কি হলো? এটা কি হলো? ফ্লোরাইন বন্ড নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন বন্ড ফ্লোরাইন। এই দেখো পেয়ার অফ ইলেকট্রন। বোঝা যায়? তুমি ফার্স্টে নাইট্রোজেনের ইলেকট্রন নাইট্রোজেনকে দিবা, দেওয়ার পর তুমি এটা চিন্তা করবা যে কোথায় কোথায়। আর যেহেতু ফ্লোরাইনের সাথে একটা নাইট্রোজেন কানেক্টেড, সিঙ্গেল বন্ড তো একটা থাকাই লাগবে, তাহলে একটা ডট এন্ড ক্রস মাস্ট। আর নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে কানেক্টেড, এটা তো একটা কোভ্যালেন্ট বন্ড হয় লাগবে, সিঙ্গেল কোভ্যালেন্ট, মানে একটা ডট এন্ড ক্রস মাস্ট, রাইট? তাহলে এই যে দিছি দেখো ডট এন্ড ডট, হ্যাঁ। আর বাকি ইলেকট্রন গুলো দেখতেছি যে 7 আর 7 হয়, তাহলে 8 8 কেমনে বানাবো? আরেকটা ইলেকট্রন শেয়ার করা লাগবে, ঠিক আছে? তাহলে 8 8 হয়ে গেল, তাহলে হয়ে গেল পুরো জিনিসটা ক্লিয়ার। তাহলে ডাবল ও ট্রিপল বন্ড ডাবল, ওকে ডাবল। Draw dot and cross diagram of N2F2 showing outer electrons only. তাহলে A B ডান, B হচ্ছে এই যে এটা, B এর অ্যানসার। ওকে ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ড্র করে এগুলো সব আমাকে দেখাবো নেক্সট ক্লাসে সবাই। Now 9A, draw dot and cross diagram to show the covalent bonding in BCl3. আচ্ছা এটা কিন্তু একটা ভুল করছি, এই যে ফ্লোরাইনের ওই যে ইয়ের নরমাদার প্রবলেম যেটা, তাই না? এটা কিন্তু ভুলো না, এর আউটার শেল কমপ্লিট করবে। ওকে নাম্বার 9, draw dot and cross diagram of BCl3. তাহলে বোরন ক্লোরাইন ক্লোরাইন দেখো, তাহলে বোরনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? এখানে ফার্স্টেই চোখ বন্ধ করে এখানে 3টা ইলেকট্রন দিয়ে দাও, বোরনের 3টা ইলেকট্রন, তাহলে ইট ইজ অ্যান ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড। আমরা বলছি না কিছু কিছু দুই একটা BF3 বা BCl3 এগুলোতে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, মানে 8টা হয় না। তাহলে লেট ইট বি 6, তাহলে 6 ইলেকট্রন দেখি এটাকে কি বলি? এই যে দেখো BCl3 is sometimes described as electron deficient compound. Explain what you think that means. নরমালি যেটা বলবা যে নরমালি একটা অ্যাটমের আউটার শেলে 8 ইলেকট্রনস থাকে, right? But মানে after making the covalent bond it has a full outer shell, but in boron we can see there are only 6 electrons, so it is deficient by 2 electrons. That's why it is an electron deficient compound. নিজের মতো করে লিখবা, স্ট্রাকচারটা পারলে তো তুমি দেখতেছই why it is electron deficient, and this is the end of the chapter, big chapter. তাহলে 7 and 8 fully done. মেটালিক নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। না না বন্ধ করতে বলছি নাকি? এই যে দেখো আমরা কই যাইতেছি, এই যে দেখো আমাদের রোড ম্যাপ ঠিক আছে নাকি? এই যে কেমিস্ট্রি যে ল্যাঙ্গুয়েজ, এটা পড়ছি আমরা, অ্যালফাবেটস ওয়ার্ড সেন্টেন্সেস, এরপর যে ইউনিভার্স স্ট্রাকচার মলিকিউলস অ্যাটমস স্প্যান সাব অ্যাটমিক পার্টিকেলস মানে প্রোটনস ইলেকট্রনস এন্ড নিউট্রনস পড়ছি, এরপর ইন্ট্রোডিউসিং অ্যালফাবেটস মানে নেম অফ এলিমেন্টস এগুলো পড়ছি, তাই না? আইসোটোপস পড়ছি আইসোটোপস পড়ি, আইসোটোপটা বাকি আছে নাম্বার 5। ওকে ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্ট 20 এলিমেন্টস পড়ছি, মলিকিউলস কোভ্যালেন্ট আয়নিক পড়ছি, তাই না? Number 8, how we can spell chemical words. এই যে covalent bonding, monatomic, polyatomic ion এগুলো পড়ছি, তাই না? Review and solving past question papers. এইটাকে বেসিক্যালি এখানে নিয়ে আসছি। এই যে structures are easy to identify, there are only 4. Simple, giant, states of matter এটা পরে পড়বো, এটাও পরে পড়বো আমরা। এইটা শেষ হওয়ার পর আমরা ইনশাআল্লাহ আমাদের একটা
টেস্ট নিয়ে দিব। ওকে, এই যে জায়ান্ট, সিম্পল, জায়ান্ট, ম্যাটলিক, এই চারটা শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু অনেক কিছু শেষ হয়ে গেছে বেসিক কেমিস্ট্রি।